বিশাল আকৃতির টিকটিকির মতো দেখতে লাগলেও সেটি টিকটিকি নয়, তবে এটি একটি বন্য প্রাণী যার নাম তক্ষক বা টোকে, যা সচরাচর লোকালয়ে দেখা যায় না বললেই চলে। তবে এই টিকটিকির মতো দেখতে বন্য প্রাণীটি বিভিন্ন চোরা শিকারীরা গভীর জঙ্গল থেকে অবৈধভাবে তক্ষকগুলোকে শিকার করে, এরপর তা ভিনদেশে পাচারের চেষ্টা করেন। তবে সেই পাচার রুখে দিল আমবাড়ি বন দপ্তরের কর্মীরা। অভিনব কায়দায় তক্ষক বিক্রি করতে এসে আমবাড়ি ফালাকাটা রেঞ্জের বনকর্মীদের জালে ধরা পড়ল 2টি তক্ষক সহ 3 পাচারকারী। বন দপ্তর সূত্রে জানা যায়, জলপাইগুড়ির ফাটাপুকুর মোড় এলাকায় গতকাল রাতে ক্রেতা সেজে বসেছিল বৈকুণ্ঠপুর ডিভিশনের আমবাড়ি ফালাকাটা রেঞ্জ অফিসার আলমগীর হক সহ তার টিম। একটি ছোট 4 চাকা গাড়ি করে 3 বন্যপ্রাণী পাচারকারী এসেছিল। 2টি তক্ষক নিয়ে এসে 50 লক্ষ টাকার দরে বিক্রি করতে চাইছিল, কিন্তু হাতে নাতে তক্ষক সমেত 3 পাচারকারীকে ধরার সাথে সাথে এক পাচারকারী পালিয়ে যায়। বাজেয়াপ্ত করা হয়েছে একটি ছোট 4 চাকার গাড়ি। হয়েছে গতকাল সন্ধ্যেবেলায় আমাদের কাছে গোপন সূত্রে খবর ছিল। আমরা ফাটাপুকুর থেকে আপাতত 3 জন অ্যারেস্ট করা হয়েছে। গাড়িতে করে নিয়ে আসছিল, আমাদের কাছে খবর ছিল, তার ভিত্তিতে আমরা গাড়িটা সার্চ করি এবং সেখানে পাই এবং তাকে অ্যারেস্ট করা হয়েছে। এটা তক্ষক আর কি, টোকে গেকো বলা হয়। এটা নিয়ে যাচ্ছিল শিলিগুড়িতে, নিয়ে এসেছিল আর কি। এদের কাছে কোথায় নিয়ে যাচ্ছিল? পাচারের পরিকল্পনা ছিল। হাত বদল এটা নিয়ে যাচ্ছিল, এটা তদন্তের স্বার্থে পাশের জেলা থেকে নিয়ে আসছিল। আপাতত 2টো হয়েছে, আমরা ইনভেস্টিগেশন শুরু করেছি। তদন্তের স্বার্থে পাশের জেলা 3 জন হয়েছে। কটা উদ্ধার হয়েছে? যে গাড়িতে আসছিল আপাতত 2টো হয়েছে, আমরা ইনভেস্টিগেশন শুরু করেছি। হ্যাঁ, পাশাপাশি জেলার গ্রেপ্তার 3 জন। তদন্তের স্বার্থে পরিচয়। যারা গ্রেপ্তার হয়েছে তারা কি লোকালের কোনো বাসিন্দা? হ্যাঁ, পাশাপাশি জেলারই। তদন্তের স্বার্থে পরিচয় গোপন রাখছে।